আশেপাশে যদি ফেরটা দেওয়ার মতো মানুষ না পাই তাহলে টাকাটা কি করব? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যদি সাদাকাতুল ফেতর দেওয়ার মতো মানুষ না পাই তাহলে কি হবে, তাই তো? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বারাকার মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাসকে ঘিরে আমাদের সময়গুলো কাটাচ্ছি। প্রকৃতপক্ষে নারকীয় জীবনের স্পর্শ থেকে মুক্তি লাভের দারুণ একটা প্রত্যাশায় রমাদান আমাদেরকে ঘিরে আছে। আমরা এই মাস থেকে যে রহমত পাবো, বারাকা পাবো, তার বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত নসিব করে, এটি আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা যে রমাদানের রোজাগুলো রাখি অথবা আমরা রমাদানের রোজাগুলো অতিবাহিত করি, এই অতিবাহিত করার সময় বা রোজা কাটানোর সময় আমরা এমন অনেক ভুলভ্রান্তি করতে পারি যেগুলোর আসলে ক্ষতিপূরণটা কি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে সামনে ঈদ, এই ঈদের সময় আমরা আমাদের সতীর্থ যারা, আমরা আমাদের প্রতিবেশী যারা, আমরা আমাদের আত্মীয় নিকটাত্মীয় যারা, তাদের সাথে কীভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করবো, এটিও একটি বিষয়। এবং এই উভয় বিষয়কে সামনে রেখে ইসলাম কাউকে হতাশ করেনি অথবা নিরাশ করেনি। ইসলাম এক্ষেত্রে দারুণ একটি সমাধান দিয়েছে, সুন্দরতম সমাধান। এবং আমরা বিশ্বাস করি ইসলামের প্রতিটি কাজ কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য। যেমনটি আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সেই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ, যাদেরকে মানব কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। মানব কল্যাণ মধ্যে সার্বিক কল্যাণ এবং প্রভূত কল্যাণ। এই কল্যাণ হচ্ছে দুনিয়াকে ঘিরে, কল্যাণ হচ্ছে আখিরাতকে ঘিরে। তো আমরা আমাদের ভাই বোনদের সাথে কীভাবে আমাদের আনন্দকর যে বিষয়গুলো আছে এগুলো একসাথে আমরা কাটাতে পারি, অতিবাহিত করতে পারি, সে মানুষে আল্লাহ রসুল এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে, যেটি আমরা ঈদের দিন সকালবেলা সাধারণত আদায় করি নামাজের পূর্বে। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা কিভাবে সাদাকাতুল ফিতর আদায় করব, কখন আদায় করব, অথবা তার পরিমাণ কি, এবং কেন, কোন উদ্দেশ্যে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে মুসলিম কল্যাণের জন্য, এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ের উপর আমরা আলোচনা করতে চাই এবং আলোচনা করার মানুষে আমাদের স্টুডিওতে আমরা নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন আমরা তার সাথে কথা বলি এবং পরিচিত হই। জি, জনাব মুফতি মুজাহিদ হোসেন ইয়াসিন, আপনাকে আন্তরিক ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইসলাম যে বিষয়গুলো নিয়ে কথা বলে সেগুলো নিয়ে আপনি কাজ করছেন, কথা বলছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানের পরে, এতগুলো রোজা রাখার পরে আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য চমৎকার একটি আনন্দের ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। এখানে আমরা আনন্দ ভাগাভাগি করতে চাই আমাদের ভাই বোনদের সাথে, এবং ছোট বড় কোনো ভেদাভেদ নেই এই দিনগুলোতে। এটি একটি বিষয়, আনন্দ আমরা কীভাবে ভাগাভাগি করব। আরেকটি বিষয় হচ্ছে আমরা যে রোজাগুলো রাখতেছি বা সিয়াম আমরা আপনার করছি, সেই সিয়াম পরিপালন করতে গিয়ে অনেক ধরনের ভুলভ্রান্তি হতে পারে। তার কম্পেনসেশনটা আমরা কিভাবে আদায় করব, বা ইসলাম এই ব্যাপারে কি বলে? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর আলোচনা আপনারা নির্বাচন করেছেন। সাদাকাতুল ফিতর, এটা মাহে রমজানটি যেরকম 12 মাসের মধ্যে একটি একেবারে ভিন্ন একটা বৈশিষ্ট্যের, এরকমভাবে মাহে রমজানের মধ্যে সাদাকাতুল ফিতরটাও একেবারে ভিন্ন বৈশিষ্ট্যের। এবং এটা শুধু একদিন, সেটা হলো এই যেদিন শাওয়ালের প্রথম ওঠে, চাঁদ ওঠে, ঈদের দিন একেবারে সুবে সাদেকের পর থেকে নিয়ে ঈদুল আজহা কি বলে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগ মুহূর্ত, এই সময়টার মধ্যে এটা আদায় করতে হয়। এবং এটা সুবহে সাদেকের পর থেকে নামাজে যাওয়ার আগে আদায় করা হচ্ছে উত্তম, মুস্তাহাব বলা হয়েছে, এটা আউলা বলা হয়েছে। কেউ যদি আরো আগে যদি আদায় করেন তাহলে এটা আদায় হয়ে যাবে, যে এটা আদায় হয়ে যাবে।
তো আপনি যেটা মানে বলছিলেন যে আমাদের যে ইসলামের এই যে একটি অসাধারণ একটি সুন্দর বিধান, এই বিধানের যে সৌন্দর্য অথবা বৈশিষ্ট্য এটা কি আসলে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিসসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতান লিল মাসাকিন, যে মাহে রমজানের শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর ফরজ করেছেন সাদকাতুল ফিতরকে। যাকাতুল ফিতর মানে সাদকাতুল ফিতর মানে এখানে ফিতর বলতে আপনার আমরা যে রোজা রাখার পর ইফতার করছি আল ফুতুর, ফিতর হলো ফুতুর থেকে, ফুতুর বলা হয় যে সকালের নাস্তাকে, অর্থাৎ ঈদের দিন সকালে আমরা যে নাস্তাটা খাবো, অর্থাৎ ঈদের দিন সকালে সবাই জানি আমরা যে ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে যেতে হয় মিষ্টান্ন জাতীয় কিছু, এটা খাওয়া সুন্নাত। সুন্নত এটা। আর হলো আরেকটা সুন্নত হলো ঈদুল আজহা, সেটা কুরবানির পরে কোরবানির গোস্ত খেয়ে দিন শুরু করা। তো ঈদুল ফিতর এই যে যাওয়া, এই যে খাওয়াটা, এটাকে ইসলাম বলেছে এটার নাম হলো ফুতুর, সেখান থেকে আসছে ফিতরা। তো সাদকাতুল ফিতর ওই ফুতুর সকালের নাস্তা, সকালবেলায় যে নাস্তাটা বা খাদ্যদ্রব্য গ্রহণ করা হয় সেটাকে জি ফিতর বলে, এটা ফিতর হয়। তো এইটার একটা আমরা যে এই যে একটা পেলাম 1 মাস পরে একটা নাস্তা খাওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এটার একটা আনন্দ আছে। এই যে আনন্দ, এখান থেকে শুরু আমাদের আনন্দ। ঈদের দিনটা এভাবে আনন্দের শুরু হয়, এবং সেটা আমার জন্য শুধু একা না, আনন্দ হবে তখনই যখন আমার আনন্দর সাথে সাথে অন্যরা আনন্দিত হবে। আমি শুধু একা মানে আনন্দিত হব এরকম কোনো ধরনের কনসেপ্ট ইসলামে নেই। ইসলামের প্রতিটা বিধানের মধ্যে এরকম সার্বজনীনতা আছে, সবার জন্য কল্যাণ নিশ্চিত হয় এরকম বিধানই ইসলাম দিয়েছে, প্রতিটা বিধান। তো এখানে আমরা আল্লাহ রাসূল উনি কি বলছেন, উনি বলছেন যে তোমাদের জন্য এটা, অর্থাৎ যারা রোজা যারা রাখে তাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের লঘ হয়ে যায়, অনর্থক কথাবার্তা হয়ে যায়, রাফস হয়ে যায়, অনেক ধরনের অশ্লীল অথবা অনৈতিক অথবা মানে অনুচিত অথবা যেটা করা উচিত না, দেখতে খারাপ লাগে, বৈধ হলেও খারাপ লাগে, এরকমও আছে, রোজাদার হিসেবে উচিত না, হ্যাঁ উচিত না। তো এই ধরনের কাজগুলো যে হয়ে যাচ্ছে, এইটার জন্য হলো আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরকে তোমাদের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ রাসূল বলছেন ফারাজা এখানে কি বলে ফুকাহায়ে কেরামরা বলছেন ওয়াজিব, একই মানে বিধানটা একই, মানে কোনো যদি ভুল ভ্রান্তি করে থাকি অগোচরে গোচরে তার একটা কাফারা, ইমাম আহমদ ইবনে হাব্বান যেমন তিনি বলছিলেন যে নামাজের যেমন ভুল ভ্রান্তি হলে ওয়াজিব ছুটে গেলে বা সাউসেজদা দিতে হয়, তো রোজাদারের জন্য হলো এটা এক ধরনের সাউসেজদার আল্লাহ তাআলা একটা বিধান করেছেন। তু'মাতান লিল মাসাকিন, এবং যারা অসহায় দরিদ্র আছে দুস্থ আছে তাদেরকে কি করা, এরকম খাবারের ব্যবস্থা করা অথবা এরকম তাদের জন্য একটা ব্যবস্থাপনা রাখা, তারা যাতে ঈদের দিনটি আমরা যেরকম যারা সচ্ছল মানুষ তারা যেরকম ভালো খাবার খাচ্ছে তারাও যাতে ভালো খাবার খায়, ভালো পড়তে পারে। তো যে কারণে আমাদের এই কথার মধ্যে আমরা এটাও নিয়ে আসতে পারি, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা কিন্তু সাদকাতুল ফিতর মানে আদায় করেছেন বিভিন্ন জিনিস দিয়ে। এর মধ্যে ছিল আপনার খেজুর ছিল, কেউ বলছেন যে কোনান কি বলে নাখরুজু, আপনার পনির ছিল, আত্তামার ছিল, কিশমিশ ছিল, জাবিব, হ্যাঁ কিশমিশ ছিল, জব ছিল, ইত্যাদি ছিল। অর্থাৎ এগুলো তো ছিলই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এগুলো দিয়ে আদায় করলে অনেকের এটার মানে প্রয়োজন নাই। যেমন আপনি আদায় করলেন খেজুর দিয়ে, তো আমাকে যদি খেজুর দেন হয়তো আমার খেজুর আছে ঘরে, তো তখন কি করলেন, আমার দরকার গোশত কিনা, জি, তো আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু না কি বলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন বসরাতে, তিনি খুতবা দিলেন। তো খুতবা দেওয়ার পরে উনি বিভিন্ন লোকের কাছে জানতে চাইলেন আপনাদের কি সমস্যা আছে, অভাবটা কি। তারা বললেন যে আমাদের কাপড়ের সমস্যা। তো তিনি কি বললেন, তিনি বললেন যে এখানে অনেক মদিনার অধিবাসী আছে, তারাও সমস্যায় আছে, তাহলে এবারে সদকাতুল যে ফিতর আছে এটা আপনারা কি করবেন, কাপড় দেবেন। যে সদকাতুল ফিতরের যে আপনারা যা দিতেন, একসা খেজুর দিতেন অথবা আপনারা কি বলে জাবিব দিতেন, কিশমিশ দিতেন, এর যে মূল্যটা আছে যে যেটা দিবেন এই মূল্যটা দিয়ে তাদেরকে কাপড় কিনে দেন। এখানে যে হাদিসের যে শব্দটা তু'মাতাল লিল মাসাকিন, জি, খাদ্য বলতে আমরা কি কেবলমাত্র পেটের ক্ষুধাটাই খাদ্য? আরো তো অনেক ধরনের, যেমন আমার পোশাক নাই, পোশাক আমার খাদ্য। চমৎকার প্রসঙ্গ। আমার এখন বই কেনা দরকার, আমি পড়ালেখা করতে চাই, আমার বইটা হচ্ছে আমার খাদ্য। অবশ্যই কেবলমাত্র এটা স্পেসিফিক, আমি যেটা মনে করি আল্লাহ রাসূল যে শব্দটা ইউজ করছে এটা ব্যাপক, রাইট, আপনি চমৎকার বলছেন। এবং এর দলিল আমরা কিন্তু দলিল ছাড়া কথা বলবো না। আমরা দেখি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ উস্তাদ, এবং তার কিতাবটি কিন্তু তখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সহিহ কিতাব ছিল, মুসান্নাফ ইবনে আবি শাইবা, আবু বকর ইবনে আবি শাইবা।
তো তিনি কিন্তু এই ব্যাপারে মানে জাকাতুল কি বলে জাকাত অথবা সদকা এর যে অধ্যায় আছে এই অধ্যায়ের মধ্যে ছোট একটা ফসল কায়েম করছে, একটা অনুচ্ছেদ কি করছেন যে সদকাতুল ফিতর বিল ফুলুস, টাকা দিয়ে অথবা বিদ্যানানির অদ্দারাহিম এর দিয়ে আদায় করা। এ থেকে তিনি দেখা গেছে অনেকগুলো সাহাবায়ে কেরামের আমল নিয়ে আসছেন, তাবিঈনদের আমল নিয়ে আসছেন। তারা কি করেছেন, টাকা দিয়ে মূল্য দিয়ে, অর্থাৎ সাদকাতুল ফিতরের যে মূল্য আছে সেই মূল্য দিয়ে তারা আদায় করেছেন। সুতরাং এখানে যদি কেউ বলেন যে এখানে তুমাতুন লিল মাসাকিন বলছেন, অথবা কি বলে এই ওই যে 5টা দ্রব্য, হ্যাঁ আমিন তো আমিন বলেছেন, 5টা ওই দ্রব্যের বাইরে যদি আমরা যাই তাহলে হবে না, অথবা ওই দ্রব্যই দিতে হবে, এটা কিন্তু তাহলে আমাদের জন্য এই হাদিসের ব্যাখ্যাটা সুন্দর হবে না এবং হবে না এটা। কারণ আমি গরিব মানুষ, আমার পনিরের কি নাই, আপনি পনির খান, আমি সারা জীবন ধরে পনির খাই, দেখেও নাই পনির, অনেকে পনির কিন্তু খেতেও পারেন না, এটা অন্যরকম একটা জিনিস। তো এই সমস্ত বিষয় লক্ষ্য করে ওনারা বলেছেন যে টাকা দিয়ে দিলে সবচেয়ে ভালো। আমরা এখন একটা প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি, যেরকম এবার আমরা দেখছি বা সবসময় আমরা দেখি যে ইসলাম ফাউন্ডেশন সদকাতুল ফিতরের একটা বিষয় তারা বেঁধে দেয় যে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। এইবার সম্ভবত সর্বনিম্ন মনে হয় 120 টাকা বা 115 টাকা, সর্বোচ্চ মনে হয় 2800 বা কি বলে 2850 টাকা। তো এই যে তারা এইভাবে বেঁধে দিচ্ছেন, এই বেঁধে দেওয়াটার মধ্যে সর্বনিম্ন কারা দিবেন এবং সর্বোচ্চ কারা দিবেন, এর মাঝখানে কি কি আছে, এই বিষয়টা যদি উল্লেখ করে দিতেন তাহলে সবার জন্য সুবিধা হতো। কারণ একটা কথা প্রচলিত আছে এখানে, বা আমরা আমল করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রত্যেকে তার জীবন মান মানে জীবন ধারণের যে স্ট্যান্ডার্ড সে অনুযায়ী সে দিবে। রাইট। ধরুন কেউ যদি মোটা চালের ভাত খায় 50 টাকা কেজি, কেউ যদি 150 টাকা যে চাউল 150 টাকা পার কেজি সেটা যদি সে খায় তাহলে সেটা তার স্ট্যান্ডার্ড। রাইট। তো প্রত্যেকে যদি তার যে লাইফ স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে সাদাকা দেয় বা জাকাতুল ফিতরকে আদায় করে, আমরা মনে করি আমাদের গরিব ভাই বোনেরা বেশি মাত্রায় অথবা বেশি হারে উপকৃত হবে। এটা উপকৃত হবে এবং এটা হাদিসের সাথে অধিক সামঞ্জস্য হবে। কারণ সাহাবায়ে কেরামরা কিন্তু যার খেজুর দেওয়ার সামর্থ্য ছিল তিনি খেজুর দিয়েছেন, যার তখন কিন্তু গমের দাম ছিল বেশি, যার গম দেওয়ার যার কারণে গম হচ্ছে অর্ধসা, হ্যাঁ বাকিগুলো হচ্ছে 1 সা করে। হ্যাঁ, তো তারা কিন্তু গম দিয়েছেন। আর যার কিসমিস দেওয়ার আরিয়া ছিল তিনি কিন্তু দিয়েছেন কিসমিস। তো আমরা কিসমিসের যদি হিসাব ধরি অথবা কি বলে পনির হিসাব ধরি, তাহলে দেখা যাবে যে 900 টাকা করে কেজি অথবা 1000 টাকা করে কেজি হলে এখানে হয় আপনার 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 1 সা, 3 কেজি 300 গ্রামের দাম হয় তাহলে 3000 টাকার উপরে। তো এই জিনিসটা আমরা যদি সেইভাবে যদি কম্পাইল করি তাহলে আমরা দেখব যে আমরা যারা যেভাবে দিচ্ছে সর্বনিম্নটা সবাই দিচ্ছে। সর্বনিম্ন দিলে তো আমার আদায় হলো না। যার সামর্থ্য আছে কিসমিস দেওয়ার, যার সামর্থ্য আছে খেজুর দেওয়ার, আপনি খেজুর খাচ্ছেন আজুয়া খেজুর অথবা মেটজোল খেজুর, তো মেটজোল খেজুরের দাম আছে 1600 টাকা করে। তো 1600 টাকা করে হলে 3 কেজি 300 গ্রামের দাম আসে কত, মানে অনেক টাকা আসে। তো আপনি দিচ্ছেন কিভাবে, আপনি দিচ্ছেন শুধু সর্বনিম্ন যেটা, তাহলে সেটা কি তাকওয়া অনুযায়ী হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের মানে আমি যে ধরনের লাইফ লিড করি বা লাইফ লিড করতে চাই বা আমি ভালোবাসি যে ধরনের লাইফকে আমার চালাতে, সে অনুযায়ী হচ্ছে না। আমরা এই যে জাকাতুল ফিতরটা আদায় করি, এটা বেসিক্যালি কাদের উপর ওয়াজিব, রাইট, কারা আদায় করবে? এটা সুন্দর একটা প্রশ্ন। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি জাকাতুল ফিতর আর হলো জাকাতের মধ্যে। জাকাত যার উপর ওয়াজিব, প্রথমত যার উপর জাকাত ফরজ বা ওয়াজিব তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো সদকাতুল ফিতর আপনি পরিবারের কর্তা আর ঘরের যে কর্ত্রী গিন্নি তিনিও করতে, তার উপর যদি জাকাত আসে অথবা সদকাতুল ফিতর আসে তারটা তিনি আদায় করবেন। কিন্তু আপনার উপর যদি আমরা এটা শুনবো জাস্ট একটা কল রিসিভ করার পরে। জি, কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম, আমি জামালপুর থেকে রফিক বলছিলাম। জি জামাল সাহেব বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আশেপাশে যদি ফেরটা দেওয়ার মতো মানুষ না পাই তাহলে টাকাটা কি করব? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যদি সাদাকাতুল ফিতর দেওয়ার মতো মানুষ না পাই তাহলে কি হবে, তাই তো? ওকে, জি, চমৎকার আপনি প্রশ্ন করেছেন, আমরা এর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত দর্শক এবং আমাদের ভাইয়ের প্রশ্ন ছিল যে যদি সাদাকাতুল ফিতর দেওয়ার মতো লোক আমি না পাই তাহলে সেক্ষেত্রে কি করব? ধন্যবাদ ওনাকে। আবু দাউদ শরীফের হাদিস আছে যে সাদকাতুল ফিতর দিতে হবে নিজ এলাকাতে সবচেয়ে উত্তম এবং নিজের আত্মীয় স্বজন ইত্যাদি তাদেরকে দেওয়া।
যদি একান্ত ফোকাহিকার আমরা বলছেন যদি একান্ত যদি নিজ এলাকায় এরকম কেউ না থাকে, যেমন একটা সময় ইসলামী রাষ্ট্রের মধ্যে কোনো শহরে সদকা নিবে, জাকাত নিবে, ফিতরা নিবে এরকম কেউ ছিল না, তাহলে কি করবে? তাহলে পার্শ্ববর্তী একেবারে নিয়ারেস্ট যে শহরটা আছে, যে গ্রামটা আছে, যে এলাকাটা আছে, তারা যদি তার উপযুক্ত হয় এবং তারা যদি ইসলামের নাও মানে, তারা যদি মুসলিম নাও হয় তাহলে অসুবিধা নেই, তাদেরকে এটা দিবে। এটা হলো ফুকায়ে কেরামের একটা রায়। অথবা আমি পাশের যে গ্রাম আছে ক্রমান্বয়ে সে কাছ থেকে দূরে যাবে। জি জি, তবে এটা নিয়ারেস্ট যে আছে তাকে দেওয়াটা হলো সবচেয়ে উত্তম। এটাই তো, মানে ক্রমান্বয়ে আগে আমি কাছে খুঁজবো, কাছে না পেলে আরেকটু দূরে যাব, দূরে না পেলে আরেকটু দূরে যেতে হবে। সাধারণত এগুলো পাওয়া যায়। হ্যাঁ, একান্তই না পাওয়া গেলে সেটা তো এটা দরিদ্রদের কল্যাণের জন্য অন্যভাবেও তো ব্যয় করা যেতে পারে, তাই না? রাইট রাইট। আমরা ছোট্ট একটা বিরতি যাব, বিরতির পর আপনার মূল্যবান কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে সাদাকাতুল ফিতরের উপর। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক অনুষ্ঠানে। চমৎকার আলোচনা চলছে সাদাকাতুল ফিতরের উপর। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম, আপনি আলোচনা করছিলেন সাদাকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব, কারা এটা আদায় করবে? জি, তো যাকাত তো আদায় করা হয় যাদের উপর, তাদের উপর সদকা ফিতর মানে এটা ফরজ হওয়ার জন্য বা ওয়াজিব হওয়ার জন্য এটা যে কমন একটা বিষয়, এটা দরকার, আপনার কন্ডিশন দরকার, সেটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আর একটা হলো যাকাতের বিষয় তো হলো বছর ঘুরতে হয়, এক বছর একটা অতিক্রান্ত হওয়ার একটা সময় আছে। কিন্তু এখানে কোনো সময় লাগে না, এখানে কোনো সময় লাগে না এবং এখানে অন্য ধরনের কোনো হিসাব নেই। এখানে আপনার হাজাতে আসলিয়া, হাজাতে জরুরিয়াতের বাইরে আপনার যা থাকবে, এটা যদি ব্যবসায়িক সম্পদও হয়, বাড়ি গাড়িও হয়, আপনি ধরেন যে আপনি কি বলে টাকা নাই খুব একটা, কিন্তু আপনার ফ্ল্যাটের মালিক, আপনি ফ্ল্যাটের মালিক অনুযায়ী কিন্তু আপনি ফিতর আপনাকে দিতে হবে। সুতরাং এই যে বিষয়টা যাকাতের সাথে কিন্তু পার্থক্য অনেক এটার। সাধারণত এটা বালেগ হওয়ার দরকার নেই, সেই হওয়ার দরকার নেই, সারা মানে বছর যাওয়ারও দরকার নেই। যতজন মুসলিম নরনারী আছেন তাদের যদি আর্থিক সামর্থ্য থাকে ফ্যামিলিতে, ইভেন আমার ফ্যামিলিতে যদি আমার কোনো কাজের মেয়ে থাকে অথবা খালা থাকে, তাদের পক্ষ থেকে আমাকে যাকাত আদায় করতে হবে। যদি তারা পার্মানেন্ট আমার বাসায় থাকে, এমন যদি আসে যে ছোট কাজ করে চলে যায়, সেটা কোনো অসুবিধা আমার মানে সুযোগ নেই, বা সুযোগ নেই বলতে পারি, দরকার নেই, মানে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি হাদিসে আসছে যদি সে যদি আবদান কাফিরান হয়, সে যদি অমুসলিমও হয়, তাহলে তার পক্ষ থেকে কিন্তু আদায় করতে হবে, যেহেতু সে আমার অভিভাবকত্বে আছে। রাইট রাইট। ইভেন যে সন্তানটা ঈদের দিন শবে সাদেকের আগে জন্মগ্রহণ করেছে, তারও যাকাতুল ফিতর আদায় করতে হবে। রাইট রাইট। যেদিন সে যদি কি বলে এক মুহূর্ত আগেও যদি, অর্থাৎ যতক্ষণ ঈদের নামাজের সময় আছে, এই সময়টা জাওয়ালে তুলো, এটা যদি আফতাবে জাওয়াল, এটার আগ পর্যন্ত 1 মিনিট আগে যদি সে জন্মায়, তাহলে তার পক্ষ থেকে সদকা ফিতর আদায় করতে হবে। এবং শাফি রহমতুল্লাহ আলাই তিনি করছেন যে যদি যে বাচ্চাটি হয়নি, এখন প্রেগনেন্ট অবস্থায় আছে, তার পক্ষ থেকেও আমি সদকাতুল ফিতর আদায় করেছি, এটা নফল। তো এটা ওনারা এইভাবে বিষয়গুলো সতর্কতার সাথে তার আদায়, কারণ যুক্তি তো আছে, কারণ বাচ্চা তো তার মায়ের পেটে জীবন্তই আছে, হ্যাঁ, মানে এই কারণে হয়তো আল্লাহ তাআলা তার অনেক, এটা হচ্ছে কি, ওই যে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে
অধিকতর সতর্কতার কারণে। রাইট রাইট, এবং এটা হচ্ছে বড় ধরনের তাকওয়ার তাকওয়ার একটা পরিচয়। বিষয়। জি জি, এবং তাকওয়ার তো সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, জি, যত ভালো করতে পারে। অবশ্যই। অনেকে আমরা এছাড়া আর কাদের উপর মানে জাকাতটা, জাকাত বলতে এখানে জাকাতুল ফিতর, ফিতর, জি। আর কারা কারা আদায় করবে এটা আসলে বা মানে আদায় করার জন্য কি কি শর্ত লাগে? এটা আসলে মানে ব্যক্তির উপরই আসে। এটা মানে সাধারণত আমি যারা আপনি তো মানে এটা করেছেন, বলেছেন, উল্লেখ করেছেন যে মানে পরিবারের যে কর্তা আছে তার উপর পরিবারে যারা থাকবে, অধীনস্থ যারা থাকবে, একেবারে সবাই যারা তার অধীনে আছে, তারা সবাই যারা এই বাড়িতে থাকে, ফ্যামিলিতে থাকে, সংসারে থাকে, তাদের সবার পক্ষ থেকে এটা আদায় করবে। এখন যদি এটা তার যদি বালেক সন্তান থাকে, অর্থাৎ মিচিওর কোনো সন্তান থাকে, যদি তার কাছে যদি টাকা পয়সা থাকে, সেও যদি সাদকাতুল ফিতরের মালিক বা হয়, সে যে আলাদা ফ্যামিলি থাকে, তাহলে কিন্তু গঠন তার করে। পক্ষ থেকে আদায় করা শর্ত নয়। আর যদি বাবা যদি আদায় করে দেন, চাচা আদায় করে দেন, তাহলে কিন্তু আদায় হয়ে যাবে, এটা ভালো, উত্তম, অসুবিধা নাই। এমনকি স্ত্রীর যদি তার উপরও যদি সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে থাকে, স্বামী যদি আদায় করে দেন, আদায় হয়ে যাবে। যদি তার উপর যদি এইভাবে না থাকে, তাহলে এটা তার পক্ষ থেকে স্বামীকে আদায় করতেই হবে। তো এই সাদাকাতুল ফিতর আমরা যেটা বুঝতে পারলাম আপনার আলোচনা থেকে, সেটা হচ্ছে যে এটা আপনার ঈদের যে নামাজ তার আগে এটা আদায় করতে হবে। জি কেউ যদি ভুলে যায় জি, এবং এটা ঈদের নামাজের পরে আদায় করে, সেটা কি সাদাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে নাকি নরমাল সাদাকা হবে, নফল সাদাকা? আল্লাহ রসুলের হাদিস আসছে, একেবারে ওই বুখারী শরীফের হাদিসটার মধ্যে আসছে, যে হাদিসে তিনি মানে বলছেন যে তোমাদের লিল মাসাকিন, তোমরা এটা আদায় করো এদের পূর্বে, পরে যদি আদায় করো লাম তুকবালা, এটা আল্লাহ রসুল বলছেন, তো এটা হয়তো কবুল হবে না। তো এই যে কথাটা বলেন, তো ফোকাহে কেরামরা বলছেন যদি ভুলে যায়, সাহওয়ান লাকাসদান, ইচ্ছাকৃত না হলে, ভুল ক্রমে হলে, অনিচ্ছাক্রমে যদি হয়, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করেন, সে দিলে এটা আদায় হবে, বাট এটা একটু মাকরু হয়ে যাবে। এটা বলছে কারাহাতান, এটা এই শব্দটা আসছে, ফোকাহে কেরামরা এই কথাটা বলছেন যে এটা কারাহাতান, এরকম ভোলা উচিত না। আমাদের শরীয়তের প্রত্যেকটা বিধান যেন আমরা সময়মতো আদায় করতে পারি, এটা আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকা উচিত। আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা কথা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা সাদকাতুল ফিতর বা যাকাত অথবা যে উদ্দেশ্যে আমরা দান করে থাকি বা দিয়ে থাকি মানুষকে, আমরা কোনটা দান করব, কোনটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আগলাকাহা সামানা, যেটা সবচেয়ে বেশি দামি। এবং আরেকটা কথা বলছেন ওয়ানফাসাহা ইনদা মালিহা অথবা সাহিবিহা, যিনি মালিক তিনি যেটাকে ভালো মনে করেন, তিনি যেটা সবসময় ব্যবহার করে অভ্যস্ত। যেমনটি একটু আগে আমরা উল্লেখ করলাম যে আপনি সবসময় আজোয়া খেজুর খেয়ে অভ্যস্ত, সুতরাং আপনি খেজুরের যদি সাদকা দিতে চান, খেজুরকে আরিয়া করে মানদণ্ড রেখে, তো আপনি যদি মনে করেন যে না আমি তো খাচ্ছি আজোয়া, কিন্তু আমি দিব না, এটা যেটা 300 টাকার খেজুর আছে আমি তা দিয়ে দিলাম, এটা হাদিসের সঙ্গে কিন্তু এটা সঙ্গত হলো না। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমরা সাদকাতুল ফিতরের ক্ষেত্রে আমরা বেশিরভাগ লোকে কি করি, আমরা সর্বনিম্ন যেটা আছে সেটা হিসাব না, এটা আছে যে দেখা গেল যে আমি নাজির চাল দিয়ে সবসময় খাই, যেটা 90 টাকা বা 100 টাকা কেজি, আমি এখন সাদাকাতুল ফিতর দেওয়ার সময় 50 টাকা কেজি ধরতেছি, যেটা মোটা চাল। জি, এটা কিন্তু আমাদের জন্য এটা উচিত না। আমরা এই এবং বিষয়ে আল্লাহর রাস্তায় যে কোনো কিছু দান করার জন্য অবশ্যই আমি মনে করি বা আমাদের উচিত, এবং এটাই নিয়ম, যে সর্বোৎকৃষ্ট মানের যে বিষয়টা আছে বা সর্বোচ্চ মানের যে বিষয় আছে সেটাকে দেওয়া উচিত। রাইট। আরেকটা বিষয় হলো আমরা উল্লেখ করি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে তার যে রীতিনীতি, তার যে সুন্নত, তার যে আদর্শ, এর মধ্যে যে কত কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন মাইতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহি হাফিজা, যে তোমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার আনুগত্য তোমরা যদি করতে চাও, সন্তুষ্টি পেতে চাও, তাহলে সবার আগে তোমার আমার রাসূলের কি করে আনুগত্য করো। আমি শাকিল্লাহ ওয়া রাসূলহু মিন বাদি মা তাবিয়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আর যে ব্যক্তি এরকম হতবাগা হয়ে গেল যে তার কাছে সত্য স্পষ্ট হওয়ার পরে, কোরআন হাদিসের এই সমস্ত জ্ঞান আসার পরে, তারপরেও সে বিরুদ্ধাচরণ করলো, সাদকাতুল ফিতর দিল না, যাকাত দিল না, রোজা রাখলো না, নামাজ পড়লো না, তাহলে সে কি করলো, গায়রা নওয়াল্লি মা তাওয়াল্লা ওয়ানুসলি জাহান্নাম, সে প্রস্তুত হয়ে যাক, তাকে আমি অবশ্যই জাহান্নামে তাকে কি করব, প্রবেশ করাবো। আসাত মাসিরা, অত্যন্ত নিকৃষ্ট অবস্থ। আর একটা বিষয় হচ্ছে, এটা তো স্পষ্ট আছে যে মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাইট। আমরা এই জায়গায় সব জায়গায় আমরা কি করি, বিশেষ করে ইসলাম বিষয়ক যে আমি বলবো যে চর্চা আছে বা আইন কানুন আছে,
আমরা কোনো কিছু সেখানে বুঝতে গেলে আগে আমাদের মেধা খাটাতে চাই, কিন্তু ইসলামী বিধান কিন্তু তা না। প্রথম হচ্ছে আমান নাওয়াসাল্লাম, আল্লাহ আমি ইমান আনলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। তারপরে বিষয়টা আমার বুঝে আসতে পারে না আসতে পারে, কারণ ইসলামটা হচ্ছে লেটেস্ট সায়েন্স, যেটা আজও আবিষ্কৃত হয়নি, সেটা সে কী করে এই মনুষ্য সমাজ বুঝবে। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একসাথে লাগানো ছিল, আমি বিচ্ছিন্ন করে দিই। আজকে বিগ ব্যাং থিওরির কথা বলি, যে এখন বিগ ব্যাং থিওরি এখন আসছে বলে আমরা কোরআনের আয়াতের এই অর্থটা বুঝতে পারতেছি। আর যদি বিগ ব্যাং থিওরি না আসতো আমরা বলতাম যে না, কি বলতেছে এগুলো কোরআন, যে একসাথে লাগানো ছিল বিচ্ছিন্ন করে দিছি। আমরা আগে সায়েন্স খুঁজি, তারপর আমরা কোরআনকে অনুসরণ করতে চাই। কিন্তু আধুনিক বিজ্ঞান মনস্ক যারা লোক আছেন, যারা আল্লাহওয়ালা, তার আগে কোরআন খুঁজেন, কারণ কোরআন হচ্ছে লেটেস্ট সায়েন্স এবং কোরআনের সকল তথ্য তাই। এই যে সাদাকাতুল ফিতর যে বিষয়টা আমরা রাসূল এর মাধ্যমে আমাদের উপর ফরজ করে দেওয়া হলো অথবা ওয়াজিব করে দেওয়া হলো, এবং এটা যে এক ধরনের দারুণ সহায়তা টু দ্য পুয়ার সোসাইটি অর উইকার সোসাইটি, সো দ্যাট তারা আমাদের সাথে ঈদে অংশগ্রহণ করতে পারে এবং আপনার আনন্দে অংশগ্রহণ করতে পারে। এটা যে একটা স্পিরিচুয়াল যে মানে এফেক্ট, তাৎপর্য, জি, এটা কতটুকু? এটা তো মাশাআল্লাহ, এটা আসলে আপনি যে প্রসঙ্গে এটা উল্লেখ করলেন যে আসলে ইসলামটা আসলে যে কোনো ইবাদত, ইসলামের যে কোনো ইবাদত, বিশেষ করে ফরজ ইবাদতগুলো আপনি দেখেন যে নামাজ থেকে আমরা আসি, যে নামাজ বলছে মসজিদে গিয়ে তোমরা আদায় করো, ওর কাম আর রাখেন। কেন বলছে এটা? আর মসজিদে আল্লাহ তাআলা আছে, ঘরেও তো আল্লাহ তাআলা আছেন না? তিনি সবখানে আছেন, তিনি দেখতেছেন, আছেন মানে তিনি দেখছেন, তিনি দেখছেন, আল্লাহর ক্ষমতা আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওর কাম আর রাখেন। এটা কেন বলছেন? যে এখানে গেলে 10 জন মানুষ একসাথে আসবে, 10 প্রকারের মানুষ, 10 শ্রেণীর মানুষ এখানে আসবে। এখানে গরিব, ধনী, রাজা, বাদশাহ, অফিসার, অথবা একটা মেলবন্ধন সৃষ্টি হয়। হ্যাঁ, একটা মেলবন্ধন আসবে। তো এই যে বিষয়টা, ইসলামের প্রত্যেকটা বিষয় কিন্তু এরকম। আপনার কাছে মাল আছে, আপনি যাকাত দিবেন। আপনি যাকাত দিবেন কাকে দিবেন? হ্যাঁ, লিসাইল ওয়াল মাহরুম, যে ব্যক্তি মাহরুম আছে, যে মানে যার কাছে মাল নেই, তাহলে তাকে দিলে আপনিও পাচ্ছেন, সেও পাচ্ছে, তাহলে সে কি হয়ে গেল? আপনার কাছাকাছি চলে আসলো। সাদকাতুল ফিতরে মানে একই অবস্থা। ঈদের দিন আপনি একা একা ঈদ করতে ভালোবাসেন না, বা অথবা আপনার কাছে এটা ভালো লাগে না। কেন লাগে না? আপনি একজন মুসলমান, আপনি চান আপনার ভাই যেন, আপনার বোনও যেন কি করে, আপনার মতো করে আনন্দ উদযাপন করে। তো এই যে আপনার ভিতরে ইসলাম ঢুকিয়ে দিল বিষয়টা, ইসলাম আপনার ভিতরে জিনিসটা দিয়ে দিল। এটা দিল কেন? যে আপনি সারা বছর তাকে এটা মনে রাখেন, অর্থাৎ শুধু ঈদের দিন না, আজকে যেরকম তাকে দিচ্ছেন, সারা বছর তার দিকে যেন আপনার নেক নজর থাকে, নেক একটা দৃষ্টি থাকে। তো এটা হলো সাদকাতুল ফিতরের অন্যতম একটা বড় তাৎপর্য, যে আপনি শুধু ঈদের দিন তাকে মনে রাখবেন, অন্যদিন তাকে যদি মনে না রাখেন, তাহলে শুধু আপনার ঈদটা হলো মানুষের একদিন। প্রতি মানুষের যে দায়বোধ, মমত্ববোধ অথবা সহমর্মিতা, জি, এগুলো তো ইসলামের দারুণভাবে একটা স্বীকৃত বিষয়। অবশ্যই। যে আমি একা একা সোসাইটি বিল্ড করব বা রাষ্ট্র গঠন করব, ইসলাম তা না। ইসলাম হচ্ছে একটা জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, জামাতের সবারই খবর নিতে হবে, সবাই যাতে ভালো থাকে, সুখে দুঃখে একাকার। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরাতেন, ফিরে সবার খোঁজ খবর নিতেন। রাইট। হ্যাঁ, এটাও তো একটা বড় ধরনের যে মানে পারস্পরিক সংযোগের বিষয়টা। কিন্তু আমরা এখন আমাদের তো সব সেলফ সেন্ট্রালাইজড। আমি আমাকেই চিনি, আমি ছাড়া আমি আর কাউকে চিনি না। আমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, এদেরকে চিনি। পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে, কে কোন বিপদ আছে, কেউ কারো খোঁজ খবর নেওয়ার কোনো সময় নেই। এই যে এই সমাজটা কতটা ক্ষতিকর। হ্যাঁ, যেমন আমরা জাপানের দিকে তাকাই, যে সেখানে গত বছর মেবি 40,000 লোক ঘরে পড়ে মরেছিল, কেউ খবর নিতে পারেনি, এবং সব অনেক বয়স্ক বা বয়স্কা। তো আল্লাহ না করুক এটা আমাদের বাংলাদেশও আসতে পারে, এই সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারি, যেভাবে আমরা পাশ্চাত্য সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি। কিন্তু আমাদের সংস্কৃতি তা না, আমাদের হচ্ছে বাবা মা সবাইকে ঘিরে একটা পরিবার, এবং সেখানে ধনী দরিদ্র আমরা একটা পরিবার। তো আপনি চমৎকার আলোচনা করেছেন সাদাকাতুল ফিতর নিয়ে, কেন ওয়াজিব, আমরা কীভাবে আদায় করতে পারি, সব কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম সাদাকাতুল ফিতর নিয়ে। আমরা জানতে পারলাম যে সাদাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। কেন? তার দুটো কারণ। একটি হচ্ছে যে আমরা রোজা রাখতে গিয়ে যদি কোনো অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি করে ফেলি, তার সাদাকা, তার ক্ষতিপূরণ, তার কম্পেনসেশন। আরেকটি হচ্ছে যে
আমরা যে ঈদ উল ফিতর উদযাপন করব, আমরা একাকী কোনো যাতে উদযাপন না করতে পারি, সকলের সাথে সম্মিলিতভাবে আমাদের আনন্দ, আমাদের সুখগুলোকে ভাগাভাগি করে একাকার হয়ে ঈদ উৎসব আনন্দ উদযাপন করতে পারি, তারই মানুষে আল্লাহ রসুল আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আপনি দেখেন, ইসলাম কখনো গরিবকে হেয় করে না বা ছোট করে না। ইসলামে গরিবদের যে আত্মসম্মানবোধ বা ব্যক্তিত্ব, এটাকে ইসলাম অনার করে। সবচেয়ে বড় কথা, আমাদের সার্বিক যে পরিচয় সেটা হচ্ছে আমরা মানুষ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এটা কত বড় কথা, কত লোড বহন করে এই কথা। প্রিয় দর্শক, আমরা যদি একটু চিন্তা করে বুঝতে পারবো, স্রষ্টা তার সৃষ্টিকে সম্মান করতেছে। আবার আল্লাহ তাআলা বললেন, ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সেই যে আল্লাহর কাছে অধিক পরহেজগার। এবং এই পরহেজগারের যে বিষয়টা, সেটা হচ্ছে আমার চিন্তা, আমার মন, আমার মানুষ, আমার ব্যক্তিত্ব, আমার কাজ, আমার কর্ম, সর্বদিক থেকে আমি যাতে পরহেজগার হয়ে উঠি, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আল্লাহর বিধানকে, তার রাসূলের বিধানকে ভয় করি এবং সকল ভালো কাজগুলি করি, সকল খারাপ কাজগুলিতে বেঁচে থাকি। ইসলামে আধাআধি কোনো কিছু নেই, ইসলামে হারাহারি কোনো কিছু নেই, অর্ধেক কোনো কিছু নেই। ইসলাম ইজ এ মোকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। আপনাকে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে। আমরা যদি কোনো একটা দেশের কনস্টিটিউশনের ব্যাপারে বলি, আমি কনস্টিটিউশন এই অনুচ্ছেদ একটা মানি আর একটা মানি না, তাহলে আমার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হবে। ঠিক তেমনিভাবে আমরা যদি আল কোরআনুল কারীমের আয়াতগুলোর ক্ষেত্রে, বিধানাবলীর ক্ষেত্রে আমরা যদি বলি একটা মানি না, প্রিয় দর্শক, আমরা ঈমান হারা হয়ে যাব। এবং কোরআনে কারীম যেটা বলছে, ওয়াকাল রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আল্লাহ রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আল্লাহ, হে রব, আমার জাতি কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে। প্রিয় দর্শক, আমরা কোরআনকে সাজিয়ে রাখি। মা বাবা ভাই বোন মারা গেলে কোরআনটা খুলে ধুলাবালি পরিষ্কার করে তারপর আমরা সেটা আবার রিড আউট করি বা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। মৃত ব্যক্তিকে কোরআন তেলাওয়াত শোনানোর কোনো ফায়দা নেই, এটাই সকল ফুকাহাগণ বা স্কলারগণ বলেন। বরং এই কোরআনটা এসেছে, আল্লাহ তাআলা বলেন, লিউনজিরা মান কানা হাইয়া, যে ব্যক্তি জীবিত তাকে পথ প্রদর্শন করার জন্য, তাকে ভয় দেখানোর জন্য। সুতরাং এই কোরআনটা জীবিত সত্তার জন্য, জীবিত ব্যক্তির জন্য, যাতে জীবিত ব্যক্তি তার হেদায়েতের রাহে অধিষ্ঠিত থাকে। যেমনটি আমরা আল্লাহর কাছে বারবার রোনাজারি করে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর আল্লাহ বলেন, যালিকাল কিতাব, তোমরা যে কিতাব চেয়েছো এটা সেটাই, এই কিতাবে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন আমরা আমল করি, আমরা বুঝি, আমরা কোরআন অনুধাবন করি, আমাদের জীবনে বাস্তবায়ন করি, তবে আমাদের জীবন সার্থক হবে, ইহলৌকিকভাবে এবং পরলৌকিকভাবে। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আজ এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।